স্বপ্ন দেখলাম এই বাসর ঘরে আমার স্বামীকে ওই পদ্মার কালিয়া নাগিনী দংশন করেছে। মিছে কেন এমন স্বপ্ন দেখলাম আমি? এই যে নিশ্চিদ্র লো বাসর ঘরে, এই বাসর ঘরে কখনো সর্প প্রবেশ করতে পারে না, তাহলে কেন এই স্বপ্ন দেখলাম? অন্ধকার হয়ে গেছে বাসর ঘর। না না না, আমি আবার এই বাসরের বাতিকে জ্বালাবো। একটিবার এই বাসরের বাতিকে জ্বালাতে পারলে ঠিক আমি আমার স্বামীকে খুঁজে পাবো। ওরে নিভিল বাসনের বাতি কে নিভায়ে দিল, ওরে মানিকে রতনে বাতি আমার কে হরিয়ারে নিল বাতি জ্বলিয়ানা জ্বলিছে। ওরে বাও নাই বাতাস নাই রে, নাই পবনের গতি, তবে কেমনে নিভিল আমার মানিক রতন বাতি। ওরে ঘিয়ের তেলে ভরা বাতি জলে সারা রাতি, তবে কেমনে নিভিল আমার মানিক রতন বাতি। ওরে আকো বাড়ি যা লালা বাতি তবু না জ্বলিল, ওরে দুইও বাড়ি যা লালা বাতি তবু না জ্বলিল। ওরে হাই রে আমার দারুণ বিধি ছিল না পানে, ওরে বামন নশা নামে বাতি জ্বলিয়াই উঠিল। ও বাতি জ্বলিয়া রে জ্বলিল, স্বামী যেন স্বর্ণ পালঙ্ক ছেড়ে ধুলার মধ্যে পড়ে রয়েছে। কি হয়েছে? কি হয়েছে আমার স্বামীর? ওগো ওগো, তোমার কি হয়েছে বলো না? বাবা মা যে স্বর্ণ পালঙ্ক দিয়েছে সেই স্বর্ণ পালঙ্ক ছেড়ে এই ধুলার মধ্যে এসে পড়ে রয়েছ। ওগো, সে কি সর্বঙ্গ শীতল হয়ে গেছে? কি হয়েছে তোমার বলো না? কেন তুমি আমার সঙ্গে কথা বলছো না? আমি কি তোমার কাছে এত অপরাধ করেছি যে এই বাসর করে তুমি আমার সঙ্গে কথা বলছো না? ওগো ওগো, তুমি সাড়া দাও না, একটিবার কথা বলো। দেখো না আমাদের এই বাসর ঘর অন্ধকার হয়ে গেছিল, বাতি জ্বালাবার পর তোমায় যেন আমি দেখতে পেয়েছি। ওগো প্রভু, একটিবার সাড়া দাও না। আমি যেন কুস্বপ্ন দেখেছি এই বাসর ঘরে তোমাকে নাকি দংশন করেছে ওই পদ্মার কালিয়া নাগিনীতে। ওগো, তুমি সাড়া দাও না। কেন তোমার সর্বঙ্গ শীতল হয়ে গেছে? প্রভু, তবে কি সত্যি তোমায় সর্বে দংশন করেছে? ওগো, সাড়া দাও, কথা বলো।
তুই আমি যে তোমাকে যারা বেঁচে থাকতে পারবো না গো। কেন আমি ঘুমিয়ে পড়েছিলাম এই বাসর ঘরে ঠাকুর ওগো, তুমি জানো না। হে ভগবান, আমি তোমার কাছে কি অপরাধ করেছিলাম? কেন তুমি আমার স্বামীকে আমার কাছ থেকে কেড়ে নিলে ঠাকুর? আমি জীবনে কি তোমার কাছে পাপ করেছিলাম? কে কে আমার এই শ্রীমন্দির সিঁদুর কেড়ে নিল? কারে তোমার ক্ষতি করেছিল? ওই আমার স্মৃতির সিঁদুর কে বা কেড়ে নিল রে আমার বিধবা স্বামী।
কি আমি কি স্বপ্ন দেখলাম? কে যেন আমায় অদূর থেকে স্বপ্ন দিয়ে গেল সরকার। আরে তুমি নিশ্চিন্তে ঘুমিয়ে দেখো না, একটিবার শুধু বাসর ঘরে ছুটে যাও। যে লক্ষ্মীদারকে বাসর ঘরে রেখেছিলে সে লক্ষ্মীদার যেন আমার প্রাণে দিচ্ছে না। কে বলে গেল আমায় দূর থেকে? ওরে সরকা, তোরে সে প্রাণে দুটি লক্ষ্মীদারকে এই সাঁওতালি ভূতের লোহ বাসর ঘরে পদ্মার কালে আগে করেছে দংশন। সত্যি এই স্বপ্ন দেখি আমি কি করে স্ত্রী থাকতে পারি? আমি যে লক্ষ্মীদারের গর্ভধারিণী মা, আমি যে লক্ষ্মীদারকে ছাড়া যে একে মুহূর্ত থাকতে পারি না। যাবো আমার এই লক্ষ্মীদারকে রাখার জন্য বাসর ঘরে। লক্ষয়, এই লক্ষয়, 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 দাঁড়াও শোনো, লখাই বলতে বলতে কোথায় চলে চলেছ? ঋষি প্রমাদ হতে এখন অনেকক্ষণ, কিন্তু তুমি একাকিনী পাগলে নিবেশে কোথায় চলে চলেছ? আজকের এই নিশীতে আমি এই স্বপ্ন দেখেছি, তাই এই স্বপ্ন দেখে স্থির হয়ে না থাকতে পেরে আমি লখাইকে দেখার জন্য বাসর ঘরে চলে যাচ্ছি। পাগল হয়ে গেছে নাকি? আমার কি স্বপ্ন দেখেছো তুমি? আমি এমনই সে স্বপ্ন দেখেছি, এই স্বপ্নের কথা শুনলে হয়তো তুমি স্থির হয়ে থাকতে পারবে না গো। সে লক্ষ্মীদার কি আমার বাসর ঘরে রেখেছিলে, সে লক্ষ্মীদার যেন আর বলে প্রাণে বেঁচে নাই। আমার লক্ষ্মীদারকে সে পদ্মারে কালে লাগলে দংশন করেছে। তোমার স্বপ্ন ভুল শোনকা, ভুলে যাচ্ছ কেন? দেব শিল্পী বিশ্বকর্মা যে নির্মাণ করেছি নিচ্ছিদ্র বাসর ঘর, সেখানে মনসা দূরে থাক, তার চোরও প্রবেশ করতে পারবে না বাসরের ভেতর। স্বামী, তুমি তো সবই জানো, আমি যে সন্তানে হারা মা, আমি যে এক এক করে ছয়টি সন্তানকে হারিয়ে ফেলছি। আমি কোনোদিনই লক্ষ্মীদারকে হারাতে চাই না গো। একটি বার শুধু আমায় বাসর ঘরে নিয়ে চলো না, লক্ষ্মীদারকে শুধু দেখার জন্য। সদকা জানি, যদি কারো একবার কিছু হারিয়ে যায়, হারানো ভয়টা তার মনের ভিতরে সব সময় তাকে তাড়না করে। বেশ, তুমি যখন যেতে চাইছো এসো, এসো সদকা, আমি তোমায় নিয়ে যাব। তুমি একটি বার কথা বলো না প্রভু, আর কিছু সময় পরে নিশ্চিত প্রভাত হয়ে যাবে, বাবা মায়েরা চলে আসবে। আমি বাবা মাকে কি কৈফিয়ত দেবো বলতে পারো? বাবাকে আমি কথা দিয়েছি নিশ্চিত প্রভাত হয়ে গেলে বাবার হস্তে আমি তোমাকে তুলে দেব, কিন্তু আমি এখন কি করব বলো? কি করে এ মুখ দেখাবো বাবা মাকে? তুমি শুনতে পাচ্ছ? তোমাকে বলেছিলাম না, শেখারেরা যেমনি ভাবে গোষ্ঠী বাতলে দিয়ে সোনাকে যাচাই করে নিয়ে আসে, আমি আমার পুত্র বধূকে যাচাই করে এনেছি। বৌমাকে বলেছিলাম, বৌমা তোমাদের জীবনে আজ ভয়াবহ বড় নিশি, তাই আমি চাই সারা নিশি তোমরা জেগে থাকবে। তাই বলে দেখো কত সুন্দরভাবে লক্ষীন্দরের সঙ্গে কথা বলে বলে নিশিটুকু পার করছি। স্বামী, তুমি বৌমার মুখে কথা শুনতে পাচ্ছ? বৌমা লক্ষ্মীদারের সঙ্গে কথা বলছে। ওগো, ওগো, তোমার পায়ে ধরে বলছে একটি বাড়ি তুমি ভালো করে শ্রবণ করো না। বৌমা যেন লক্ষ্মীদারের সঙ্গে কথা বলে না গো। বৌমা যেন বাসর ঘরে ঢুকুরে ঢুকুরে কাঁদছে, আর সেই কান্নার সুরগুলোই আমাদের আধো আধো কণ্ঠেশ্বর ভেসে আসছে। একটি বাড়ি তুমি ভালো করে শ্রবণ করো না গো। আমারও তাই মনে হলো সোনকা, কিন্তু বৌমা কিসের জন্য কান্না করবে? বৌমা, বৌমা, কে? আমি তোমার শ্বশুর ঠাকুর। বাবা, বৌমা তোমার শাশুড়ি মা এসেছে। মা এসেছে? হ্যাঁ বৌমা, আমরা দেখতে এসেছি। হ্যাঁ, আপনারা চলে এসেছে। তবে নিশ্চিত প্রভাত হয়ে গেছে নিশ্চয়ই বাবা। না বৌমা, বাসরের ভিতরে ঢুকে আছে তো বাইরে অনুভব করতে পারছো না। আর কিছুক্ষণ বাদে হয়তো পূর্ব আকাশে সূর্য উদিত হয়ে উঠবে, কিন্তু পিতামাতার মন তো নিজেকে ধরে রাখতে পারছি না বলে লক্ষিন্দর ও তোমাকে দেখার জন্য আমরা ছুটে এসেছি। বাবা, একবার দ্বার খুলে দাও বৌমা। দেব, আপনারা কিছু সময় অপেক্ষা
বাসর ঘরের দরজাখানা খুলে দেবো। বেশ খুলে দাও বৌমা। খুলে দিলাম। কি হয়েছে তুই অমন করে কাঁদছিস কেন বল? দেবো না কেন? কাদা ছাড়া যে আমার জীবনে আর কিছু নেই বাবা। হয়েছে আমি সব হারিয়ে ফেলেছি। হারিয়ে ফেলেছ মানে কি হয়েছে তোমার? বাবা, মা, বৌমা আমার স্বামী আর বেঁচে নেই। এ কি আমার বলছো? স্বামীকে পদ্মার কালিয়া রাগিনী দৌড় করেছে। এই কথার শোনার সঙ্গে সঙ্গে কেন আমার মস্তিষ্কে এলো ভাই এ লক্ষাই কথা বললাম বাবা। কথা বল পুত্র। ওরে কথা বল লোকাই কথা বল। দেখতে দেখতে জীবনটা আমার অবসরের দিকে ভেবেছিলাম শেষের দিনে তোর কাঁধে আমাকে নিয়ে বলো হরি হরি বল বলতে বলতে শ্মশান যাত্রায় নিয়ে যাবি। আর আজ তুই আমার মুখ আঁকি না করে তুই আমার বুকে আগুন চালিয়ে চলে গেলি লোকাই। কথা বল বুদ্ধ, ওরে কথা বল লোকাই কথা। একটি বাড়ি শুধু মা বলে ডাক না রে লেখা। একটি বাড়ি শুধু মা বলে একেবারে মা বলিয়া ডাকি রে আইরে সোনা কোলে একেবারে মা বলিয়া ডাকি রে লেখা আইরে সোনা কোলে আজ ডাকছি। একবারে মা বলিয়া ডাকি রে লেখা আইরে সোনা কোলে ওরে কে ডাকিবে মামা বলে কে ডাকিবে মামা বলে তোমাকে দিবে সান্ত্বনা মা বলিয়া ডাকি রে লেখা আইরে সোনা কোলে কাঁদবে না। লক্ষিন্দর প্রাণে মারা গেছে বলে লক্ষিন্দর সঙ্গে যদি আমি বাসর ঘরে কল্পনা করি ওই রাক্ষস বেটিকারি দূর থেকে বলবে ওই তো পুত্র সঙ্গে ঢোকে ঢোকে কাঁদছে। পুত্র সঙ্গে কাতর হয়ে আমার চরণে লুটে বলবে আমি কাঁদব না। লক্ষিন্দর প্রাণে মারা গেছে। জন্মস থেকে আমার আপদ বিদায় হয়েছে। তাই নাচো, গাও, আনন্দ করো।
লক্ষ্মীদারে বাসর ঘরে মারা গিয়েছে বলে এই বাসর ঘরে তুমি গানে গাইছো, তুমি নাচছো, তোমার শরীর কোনো মায়া মমতা করছো না। তুমি কি পাষাণ হয়ে গেছে বলো? পাষাণ হয়ে গেছি সোনকা, আমি পাষাণ হয়ে গেছি। সে লক্ষ্মীদার আমার বাসর ঘরে মারা গিয়েছে, সে লক্ষ্মীদার আবার এসে কথা বলবে গো। কি বলছো তুমি? তবে আজকে দিনে তোমাকে একে দেবী পুজো করতে হবে। ভীত সন্তান আমাদের সঙ্গে কথা বলবে, বিনিময়ে আমায় দেবী পুজো করতে হবে বলো সোনকা? আমি লক্ষেন্দ্রের জন্য সব কিছু করতে প্রস্তুত। আজকে দিনে আমি তোমার পায়ে ধরে বলছি, আজকে দিনে যে দেবীর কথা বলবো আমি, তুমি দেবীর চরণে পুষ্পাঞ্জলি দেবী। সে দেবীর নাম হচ্ছে মা মনসা। লক্ষেন্দ্রের প্রাণ ভিক্ষার জন্য তুই রাক্ষসের পুজো করতে পারছো? নিহত তুমি আমার সোনকা, নইলে এই মুহূর্তে তোমার যে উপর টেনে ছিঁড়ে কুকুর শ্রীগালকে দেখা দাও। বেড়ে যাও, এই বাসর করে তোমার মুখ দর্শন করতে চাই না। চলে যাবো এই বাসর ঘর থেকে। সে লক্ষ্মীদার যখন আর বাসর ঘরে প্রাণে বেঁচে না, তাহলে এই বাসর ঘরে থেকে আর আমার কোনো লাভ হবে না। যেদিকে আমার দুই নয়ন যাবে সেদিকে আমি লক্ষ্মীদার বলতে বলতে চলে যাব। লক্ষ্মীদার যদি আমার মা বলে ডাকে, লক্ষা এই লক্ষা একটি বার শুধু মায়ের কাছে আয়। বাবা, একটা নিশির জন্য আমার সন্তানকে আমি তোমার হাতে তুলে দিয়েছিলাম, তোমাকে দোষারোপ করবো না, সবে তো আমার ভাগ্যের দোষ। তাই লক্ষেন্দ্রের শেষ রক্ষাটুকু যখন হলো না, লক্ষেন্দ্রকে তুমি আমার হাতে তুলে দাও। এই মুহূর্তে গুঞ্জরিয়ার শ্মশানে মহান নিয়ে গিয়ে লক্ষেন্দ্রের সোনার মতঙ্গ আমি চন্দন কাষ্ঠ দিয়ে পুড়ে ছাই করে দিতে চাই। ও শ্বশুর বাবা গো, ও আমার স্বামী কেন পুরা বেনা ঘুমে? আমার লক্ষেন্দ্রকে খুশি করাইতে চলো। ওগো হস্তে ধরি পায়ে পড়ি বাবা, বলি দে আপনারে। মৃত স্বামী ওগো বাবা, ভিক্ষে দিন আমারে। আমার মৃত স্বামীকে আমায় ভিক্ষে দিন বাবা। কি করবে? ওগো মৃত স্বামী বকে নয়ে বাবা, হাসি বসা করে। বাসিতে ভাসিতে বাবা, যাব দেব পুরে। দেবপুরে গিয়ে আমি আমার স্বামীর প্রাণ ফিরে চাইব। প্রত্যেকটি দেবতার কাছে কি অপরাধ করেছিলাম যে স্বামীর প্রাণ কেড়ে নিয়েছে তারা? বেশ, লক্ষেন্দ্র আমার কাছে মারা গেছে, লক্ষেন্দ্র আমার কাছে কোনো মূল্যই নেই। আমি তোমার হাতে লক্ষেন্দ্রকে তুলে দেবো। সত্যই যদি তুমি আমার মৃত সন্তানকে পেতে চাও, এই মুহূর্তে তোমার অঙ্গে যত রয়েছে অষ্ট অলঙ্কার সমস্ত কিছু তোমায় খুলে দিয়ে যেতে হবে বৌমা। আমায় এই অলঙ্কারগুলো খুলে দিতে হবে বাবা। বেশ, আপনি যখন চাইছি আমি খুলে দেবো এক এক করে সমস্ত অলঙ্কার। তুই আমার অষ্ট অলঙ্কার লহ শ্বশুর মা।
থাকবার মতো অলংকার আমার কাছে আর নেই। আছে বৌমা, এখনো তোমার কাছে বহু মূল্যবান এক অলঙ্কার রয়েছে। সত্যই যদি তুমি আমার মৃত লক্ষিন্দরকে পেতে যাও, এই মুহূর্তে খুলে দাও লাল রঙের সেই অগ্নিপষ্টের শাড়ি। বাবা, সে কি বলছেন? আপনি আমার পরনের শাড়িটুকু এখন খুলে নিতে চাইছেন? আপনি কি এত পাষাণ হয়ে গেছেন বাবা, যে শেষ পর্যন্ত আপনি আমার এই পরনের শাড়িটুকু খুলে নিতে চাইছেন? বৌমা, এতটা ভুল ভেবো না বৌমা। তুমি একটু আগে বললে না যে তুমি ভগবান দর্শনে যেতে চাইছ। ভগবান দর্শনে যেতে গেলে এক মনে এক চিত্তে অগ্রসর হতে হবে। আর যতক্ষণ পর্যন্ত এই লাল রঙের অগ্নিপষ্টের শাড়ি তোমার রঙে থাকবে, কাম কামনা বিষয় বাসনা সমস্ত কিছু তোমায় পিছু থেকে টেনে ধরবে, তোমার লক্ষ্যে তোমায় পৌঁছাতে দেবে না বাবা। ওটা হচ্ছে লালসার প্রতীক। তুমি এখন বিধবা, যার জন্য তোমাকে দেব ধবল বস্ত্র, যেটা থাকবে শুধুমাত্র শান্তির প্রতীক। বেশ বাবা, আমি আপনাকে কথা দিলাম, স্বামীকে নিয়ে সাগরে জলে ভেসে যাওয়ার পূর্বে এই অগ্নিকষ্টের শাড়ি আমি আপনার হস্তে তুলে দেবো বাবা। কিন্তু বাবা, বলুন। সাগর জলে ভাসতে হলে কোনো কিছু অবলম্বন করে ভাসতে হবে। তা সত্যি বাবা, তাই আপনি আমায় পঞ্চম কদলি বৃক্ষের মান্দাস আর সোলার মন্দুস তৈরি করে দেবেন। কদলের বৃক্ষ তোমায় দিতে পারি, কদলের বৃক্ষ তোমাকে আমার কাছ থেকে ক্রয় করে নিতে হবে। সে কি বলছেন বাবা? দেবার মতো করি তো আমার কাছে নেই যে আপনার হস্তে আমি তুলে দেব। আপনি কিছু সময় ভিক্ষে দিন, যেখান থেকেই হোক না কেন আমি কদলি বৃক্ষের মূল্য এনে আপনার হস্তে তুলে দেব। সেই সময় ভিক্ষেটুকু আমি তোমায় দিলাম। ওগো চম্পলা নগরীর বাবা মায়েরা, আজ আমি বিপদে পড়েছি গো, আমায় একটি করে পয়সা ভিক্ষে দিন না মা। আপনারা যদি আমায় একটি করে পয়সা ভিক্ষে দেন, হয়তো স্বামীকে নিয়ে আমি সাগরে জলে ভেসে যেতে পারবো মা। আমায় একটি পয়সা দিন গো মায়েরা, একটি পয়সা দিন। বাবা, তুমি সময় ভেঙে পেয়েছিলে, এতগুলো করে কথায় পেলে বৌমা। সারাটি চম্পলানগর ভিক্ষে করে গেছি। শেষে তুমি আমার লক্ষিন্দরের জন্য আমার চম্পকনগরে ভিক্ষের থালা পর্যন্ত তুমি হাতে ধরলে বৌমা। সত্যি বাবা, তোমার স্বামী ভক্তির কাছে আমি পরাজিত আর নয়। এই মুহূর্তে আমার প্রাণ দিকে তুললকে আমি তোমার হাতে তুলে দিলাম। বেশ এই নাও বৌমা, চাও চাও তুমি আমায় তোমার আপনি প্রাণ ভরে আশীর্বাদ করুন বাবা। সত্যি যেন দেবতানগর থেকে স্বামীর প্রাণ ফিরিয়ে আনতে পারে।
শ্বশুরি বাবা গো আমি চলে যা ভেসে যাই আমি চলে পরে রইল জমি বাড়ি সাগর জলে দিলাম পাড়ি দেশ ছেড়ে দেশে যাব পরের মাকে মা বলিব দেখে সবাই বলবে আমায় বেহুলার কেউ না আমি চলে যাই ভেসে যাই আমি চলে চলে গেল বৌমা যেন লক্ষেন্দরকে নিয়ে ওই সাগরে চলে ভাসতে ভাসতে ওগো পরম পুরুষ ভোলানাথ যদি কোনোদিনও কোনো পূর্ণ করে থাকি আমার পূর্ণের ফল আমার বৌমার মস্তকে দিও আমার বৌমা যে লক্ষ্যে পৌঁছাতে চাইছে সে যেন লক্ষ্য ভ্রষ্ট না হয় সে যেন